এই মুহূর্তে আমরা এক অন্য খবরের দিকে নজর রাখছি। ক্যান্সার হচ্ছে একটি মরণ ব্যাধি রোগ, আর এই রোগেই আক্রান্ত হয়েছেন শক্তিপুর থানা নারকেলবাড়ি গ্রামের ৩২ বছর বয়সী নুরুজ্জামান শেখ। এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে মানবিক মুর্শিদাবাদ নিউজ টাইম। গত ১ বছর আগে হঠাৎ জানতে পারে তার পরিবারের লোকজন যে নুরুজ্জামান শেখ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তারপর থেকে গোটা পরিবারের উপর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষের সহযোগিতায় এবং নিজের যা কিছু অর্থ ছিল সব এই রোগের পেছনে খরচ করেছে নুরুজ্জামানের পরিবার। তবুও কোনো কিনারা পাচ্ছেন না তার পরিবার, কারণ এই রোগের চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল। তাই নুরুজ্জামানের পরিবারের পক্ষ থেকে আর সম্ভব হয়ে উঠছে না। বর্তমানে মুম্বাই টাটা হাসপাতালে চিকিৎসাধীন নুরুজ্জামান শেখ। সংসারে মা, বাবা এবং স্ত্রী আর সন্তানও রয়েছে নুরুজ্জামানের বাবা পেশায় একজন দিনমজুর চাষি। ছেলের এই রোগ হওয়াতে চিন্তায় রাতের ঘুম কেড়েছে গোটা পরিবারের। তাই নিরুপায় হয়ে রাজ্যবাসী ও এলাকার মানুষের কাছে আর্থিক অনুদানের জন্য হাত পেতেছেন গোটা পরিবার। মুর্শিদাবাদ নিউজ টাইমের পর্দায় সেই করুণ দৃশ্য দেখাবো আপনাদেরকে। এলাকার মানুষ এবং নুরুজ্জামান শেখের পরিবার কি বলছেন আসুন একবার শুনে নিই। ডাক্তারের মহিলা ট্রান্সপ্লান্টের জন্য বলেছে প্রায় 25 থেকে 30 লাখ টাকা খরচা হয়েছে। আপনারা যারা সহায়কারী ব্যক্তি আছেন হাত বাড়িয়ে দেবেন। এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা নারকেলবাড়ি ক্যান্সার আক্রান্ত নুরুজ্জামান শেখের বাড়িতে। আমাদের সঙ্গে যেনাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন নুরুজ্জামান শেখের বাবা এবং উনি হচ্ছেন মা। আসুন ওনাদের মুখ থেকে শুনি বিস্তারিত কি ঘটনাটা। আপনার ছেলে কি হয়েছে? আমার ছেলের ক্যান্সার হচ্ছে। আমি খুব গরিব মানুষ, আমি অর্থহীন। আমার কিছু যা ছিল সব নাই আমার কিছু। আমি যতক্ষণ লোকের সঙ্গে চেয়ে খাই, যে দেয় তারাই দিল বা চলে না আমার। কবে থেকে জানতে পারলেন যে আপনার ছেলে ক্যান্সার রোগ? আজ 1 বছর থেকে। আপনার পেশায় আপনি কি কাজ করেন? আমি কিছুই আর কাজ করতে পারিনি। আগে লেবার খাটতাম, এখন কাজ কম করতে পারিনি, আমাকে কেউ নেয়ও না। ক্যান্সার রোগের একটা বড় রোগ, এটা এই রোগে তো একটা ব্যয়বহুল প্রচুর খরচ। তা কীভাবে সম্ভব হচ্ছে? না, আমার সম্ভব হচ্ছে না। আমি 5 জনের কাছে শিক্ষা চাচ্ছি, আপনাদের যা দয়া হবে তাতে দেবেন। হ্যাঁ, আমি অর্থহীন মানুষ। হ্যাঁ, আমার দিন অপাত ঠিক মতন চলে না। কি নাম আপনার? আমার নাম শেখ মাজেদ আলী। আপনার ছেলে যে ক্যান্সার রোগ হয়েছে, এই যে ক্যান্সার রোগের একটা ব্যয়বহুল খরচ কীভাবে সম্ভব হচ্ছে চালানো? আমার সম্ভব নাই বাবা, আমার সম্ভব নাই। কী করে চালাবো? আমার স্বামী বুড়ো হয়ে গেছি, মুরব্বী, খাটার কোনো নাই, রাস্তা নাই। আমার ছেলে যতক্ষণ খাইতেছিল ততক্ষণ আমার মা বাপকে খাওয়াইছিল। আমার ছেলে বেকা ছেলে, আমার খাবার লোক নাই। আমার এই অবলা ছেলেটাকে কেউ মানুষ করবে? আপনার ওনার ফ্যামিলিতে কে কে আছে? আমার কেমন, আমার 4-5টা লোক হয়েছে। আমার 4টে লোকে আমার ওই ছেলে খাবার খাওয়াইতো, আমার কামাই করতো। বেকা ছেলে, আমার কে আর খাবার লোক নাই, আমার কে দুবার লোক নাই। আমার সংসার চলার ক্ষমতা নাই। আমার ছেলেকে কে আল্লাহ তোমরা সাহায্য করো, দান করো। আমার এত ক্ষমতা নাই টাকা দেবার। আল্লাহ গো, আমার ছেলে কিছু অন্যায় কারোর করে না, কারোর অন্যায় করে তো এলাকার মানুষের কাছে কি চাইছেন সহযোগিতা করার জন্য? পয়সা চালে ভিক্ষা আছি সকলের কাছে। আমার ছেলেকে সকলে আল্লাহ দান খয়রাত করে ভিক্ষা দাও, দিয়ে উদ্ধার করো। আল্লাহ উদ্ধার করো, মানুষে আমার উদ্ধার করো। আল্লাহ গো, আমার আল্লাহ ছাড়া মানুষ, আল্লাহ তুমি রহম করো। আল্লাহ, আমার ছেলে মোহাম্মদ শাহিম শেখকে আমার কে মানুষ করবি গো? আমার ছেলেকে কে মানুষ করবি গো? আমার 1 বছর থেকে পড়ে আছে, বছর টাকা খরচ গো। আপনার গ্রামে নুরুজ্জামান শেখের ক্যান্সার রোগ হয়েছে এবং এই রোগে কিন্তু প্রচুর খরচ, যার জন্য ওনার ফ্যামিলি যাবতীয় দিক দিয়ে ওরা অনেক খরচ করেছে। এখন নিঃস্ব হয়েছে, এই রোগে খরচ করানো তাদের পক্ষে সম্ভব নয়। একজন পড়োশি হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে
এই ব্যাপারে আপনি কতটা এগিয়ে আসতে চাইছেন এবং এলাকার মানুষকে কতটা এগিয়ে আসতে বলছেন? আমি চাইছি এটা খুব সাধারণ ঘরের ছেলে, অতি চাষির ঘরের ছেলে। এই মুহূর্তে ওদের যেখানে যা ছিল সব কিছু বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে। আমি আমার তরফ থেকে মানে আমার অঞ্চলের থেকে যতটুকু পারার আমি করব, প্লাস এলাকার গ্রামবাসী বা আমার পশ্চিমবাংলাবাসী বা যারাই দেখছে এই খবরটা, সকলকে আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে যাতে এর পাশে একটু দাঁড়ান। একটা জীবন যাতে পায়, তার সংসার একটাই রুজি রোজগার, দুটো ছোট ছোট বাচ্চা, তার জীবনটা যাতে ফিরে পায়। জানি না ওপরওয়ালা কী করবে, তার চিকিৎসার বহুত খরচ, সেই খরচ এরা জোগাতে পারছে না। আমরা আমাদের এলাকা থেকে যতটুকু পারবো করব, প্লাস আপনারাও যেন এর সহযোগিতায় হাত বাড়িয়ে দেন যাতে একটা জীবন, একটা পরিবার বাঁচে। কী নাম আপনার? আমার নাম ফুলবাবু শেখ, সোমপাড়া 1 গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি। আর নূরজামাল শেখের যে এই ক্যান্সার রোগ হয়েছে, যে একটা ব্যয়বহুল খরচ, ওনাদের ফ্যামিলি কিন্তু সম্ভব নয় এই খরচ বহন করা, তো কীভাবে এগিয়ে আসছেন ওরা? আমি এই প্রতিষ্ঠানের একজন সম্পাদক হিসাবে বলছি যে আমরা ওই সমস্ত শিক্ষকদেরকে নিয়ে আজই মিটিংয়ে বসেছিলাম এবং ওদেরকে নিয়ে আলোচনা করলাম এবং প্রতিটা শিক্ষক সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়াতে আগ্রহী আছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমি যেটা একটা নির্দেশ দিয়েছি যে 2-1 দিনের মধ্যেই বা আগামী সোমবার সম্ভবত প্রত্যেকটা গার্জেনকে ডেকে আমরা একটা অভিভাবক সভা করব এবং সেই অভিভাবককে ডেকে সব অভিভাবকের কাছ থেকেই আমরা আপিল জানাবো যে যাতে আমরা নূরজামানের পাশে দাঁড়াতে পারি। যেভাবে হোক আমাদের সাধ্য মতো, যে যেরকম ক্ষমতা আছে সেভাবে সাধ্য মতো তাকে পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে তাকে একটু এগোতে পারি, এই বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারি, আমাদের সংকল্প। গত বছরে আমরা যে সংক্রমণ নিয়ে এগিয়ে গেছিলাম অনেকটাই সার্থকতা পেয়েছিলাম। এবার আবার হঠাৎ করে রোগটা বেড়ে গেছে, ক্যান্সার থেকে বোন ট্রান্সফার শুনলাম, এরকম একটা মারাত্মক ঘটনা ঘটেছে। ও ছাত্রদের খুব প্রিয় শিক্ষক আছে, সেই জন্য ছাত্ররা ওর জন্য খুবই শোকবহুল হয়ে পড়েছে। প্রতিটা ছাত্রছাত্রী তার জন্য সবসময় কথা বলে, জিজ্ঞেস করে। তাদের সবাইকে আমি তাদের কথা বলেছি যাতে করে তারা নূরজামাল স্যারের পাশে দাঁড়াতে পারে। এবং শিক্ষক শিক্ষিকারা আছে, আমার পাশে শিক্ষিকারা আছেন, আমার শিক্ষকরা আছেন এবং কমিটির আরেকজন সদস্য আছেন। সকলেই আমরা এককভাবে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা থেকে যে শিক্ষকরা সমস্যা হয়েছে তার পাশে আমরা যেন সর্বতভাবে থাকবো। আগে ছিলাম, এখন থাকবো এবং আগামী দিনেও আমরা থাকবো, সেই আশা প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের স্কুলে নূরজামাল শেখ দীর্ঘদিন এখানে শিক্ষকতা করেছেন এবং বর্তমানে উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যার জন্যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে গতবারে আপনাদের ভূমিকা ছিল যথেষ্ট। এই বছর ওনার ক্যান্সারটা বেড়েছে, যার জন্যে ওনার যে ট্রিটমেন্ট চলছে বোম্বে টাটা হাসপাতালে, তো কীভাবে এগিয়ে আসছেন আপনি এবং আপনার শিক্ষকরা এবং এলাকাবাসীর জন্য কীভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন? আমি সেই জন্য আমাদের সেক্রেটারি সাহেব বিস্তারিত বললেন এবং আমরা সর্বপ্রকার সমস্ত ছাত্রদের গার্জেনদের নিয়ে আমরা সোমবার একটা মিটিং করছি। সেই মিটিংয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং সর্বপ্রকার সাহায্য যাতে সব দিক থেকে আসে, তাছাড়া তাকে বাঁচানো যাবে না, কারণ কঠিন অবস্থা, একটা গরিব মানুষ। সেই কারণে আমরা চাই সকলের সাহায্য এবং সহযোগিতা এই কামনা করি। নূরজামাল শেখ আপনাদের এলাকার কিন্তু একজন পড়োশি, তার ক্যান্সার রোগ হয়েছে এবং পড়োশি হিসাবে আপনি কতটা এগিয়ে আসছেন এবং এলাকার মানুষকে বা দেশবাসীকে কতটা এগিয়ে আসতে বলছেন এই যে মহৎ কাজ? নূরজামাল সম্পর্কে বিগত বছর থেকে আমরা সকলেই অবগত। তিনি গত বছর আক্রান্ত হয়েছিলেন এবং দীর্ঘদিন টাটা মেমোরিয়ালে ভর্তি ছিলেন। এলাকায় তাকে সহযোগিতা করার ব্যাপারে মানুষ যথেষ্ট মানবিকতার হাত বাড়িয়েছিল। শুনছি এবছর তিনি আবারও আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি মুম্বাই টাটা হসপিটালে ভর্তিও রয়েছেন। আমি মানুষের কাছে আবেদন জানাবো, গতবারের মতো এবারও যেন তাকে সকলেই তার চিকিৎসার জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে মানবিক আবেদন পূরণ করে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে তাকে আবার স্বাভাবিক জগতে ফিরিয়ে আনার জন্য সকলে একটু তৎপর হবেন। কি নাম আপনার? আমি ইউনুস শেখ, স্কুল টিচার, ধূপগুড়ি হাই স্কুল। একদমই। বিষয় হচ্ছে প্রথমত পরিচয়টা দিই। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা 2 এর অধীন নারকেলবাড়ি গ্রামের সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। তো ও আলামিন একাডেমির একজন ছাত্র ছিল। আমিও কর্মসূত্রে বিগত বছরে 2024-এ আমি ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে ছিলাম। বর্তমানে আমি HM মডার্ন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক। তো সেই সূত্রে আলামিন যখন আমি ছিলাম তখন ও ক্যান্সার আক্রান্ত হয় 2024 সালে, ঠিক 1 বছর আগে এই রমজান মাসেই। তো
তখন ওকে ওই টাটা মেমোরিয়াল হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তখনও প্রচুর টাকা ওর দরকার হয়ে পড়েছিল। আমরা এইভাবেই এই মিডিয়াকে কাজে লাগিয়েই এবং এলাকার মানুষ প্লাস স্কুলের ছাত্রছাত্রী গার্জেন যারা আছেন তারা মানে মুক্ত হস্তে তাকে মানে আশীর্বাদ করেছিল সবাই। তো আবারও আমাকে আজ 10 দিন থেকে সে কাতর আবেদন জানাচ্ছে যে স্যার একটু আমাকে হেল্প করুন, আবার কিন্তু আমার বেড়ে গেছে। আমি এই মুহূর্তে সেই মুম্বাই টাটা হসপিটালে আছি। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি হয়তো বেশি দিন আর এই পৃথিবীতে থাকবো না। তারা এই করুণ আরতিতে সাড়া দিয়ে আজকে আমি বলতে চাই যে আমার এই আওয়াজ যারা যারা শুনবেন সকলের কাছে আমার কাতর আবেদন, আমার ওই যে প্রাক্তন আমার সহকর্মী নূরজামাল শেখ, তাকে আপনারা মুক্ত হস্তে দান করুন। আমি আবারও বলবো ওয়ান্স এগেন, আগের বছর এই রমজান মাসে বলেছিলাম, আবারও বলছি, ওনার পাশে আমরা সবাই দাঁড়াবো, সবাই সাহায্য করব, যে যেভাবে পারবো সেইভাবেই সাহায্য আমরা করব। ওর ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে তার মাধ্যমে আপনারা দেখতে পাবেন স্ক্রিনে। তো সেই অ্যাকাউন্ট নাম্বার বলুন বা ফোনপে নাম্বার বলুন, যেভাবেই হোক আপনারা তাকে সাহায্য করবেন। এই বলে আমি শেষ করছি। সকালকেই আবারও বলবো, আমি করুন, আমি জোড়হাত করছি যে আপনারা ওর পাশে দাঁড়ান। তোমাদের এই যে স্কুলে দীর্ঘদিন তোমাদেরকে পড়াশোনা করাতো নূরজামাল শেখ, ওনার ক্যান্সারে ধরা পড়েছে, তো তোমার শিক্ষক হিসেবে ওনাকে কেমন লাগে? আমাকে খুব ভালো লাগতো এবং আমাদের স্কুলের আমার সব শিক্ষকদের মধ্যে আমার একটা স্পেশাল শিক্ষক ছিল এবং আমি খুব ভালো লাগতো। আমাকে ছোটোবেলায় খুব আদর করেছে সেই শিক্ষক এবং এই অবস্থা দেখে আমার শিক্ষক খুব কষ্ট হচ্ছে এবং আমরা যত সাধ্য চেষ্টা করছি আমাদের শিক্ষককে বাঁচানোর জন্য। তোমরা কি চাইছো যে আবার তোমাদের যে শিক্ষক আবার তোমাদের স্কুলে ফিরে আসুক? হ্যাঁ, আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকেই আমার কান্না লাগছে এবং আমি প্রত্যেক দিনই আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের শিক্ষক যেন আবার আমাদের স্কুলে ফিরে আসে। আচ্ছা, দীর্ঘদিন তোমাদেরকে এই নূরজামাল শেখ পড়াতো, তো এমন কোনো একটা দিন এসেছে যে নূরজামাল শেখ তোমাদেরকে মেরেছে বা কোনো বেচির ভাষায় গালাগালে বা কোনো অশ্লীল কিছু করেছে? না, আমাদের শিক্ষক কোনো সময় এরকম কোনো কিছু করেনি এবং আমাদের শিক্ষক আমাদেরকে প্রচুর ভালোবাসেন। এরকম কোনোদিনই করার কথা ছিল না এবং করেও নি। তো ওনাকে একটা বড় রোগ হয়েছে, তো ওই রোগে ম্যাক্সিমাম লোক মারা যায়। তো এখন তুমি ছোট মানুষ, তোমার মতো কীভাবে এগিয়ে আসতে চাই? আমার মতে এগিয়ে আসতে যার পুরো জগৎবাসী বা আমাদের এই শক্তিপুর থানা অনেক মানুষজন আমাদের এই শিক্ষককে যেন সাহায্য করুক এবং আমাদের কাছে যেন আবার ফিরে আসুক, আমি এটাই কামনা করি। তোমার বাড়ির আশপাশে বা তোমার যে বন্ধু বান্ধবদের যে গার্জেন, তাদেরকে কি বলেছো এই বিষয়গুলো? হ্যাঁ, আমি আমার মা বাবা সবাইকে বলেছি এইসব বিষয়গুলো। আমার মা বাবাও খুব কষ্ট পেয়েছে এইসব কথা শুনে। বাড়ির আশপাশের লোকে বলেছো এই বিষয়গুলো? হ্যাঁ, আমার বান্ধবীদেরকে সবাইকে বলেছি আমি। আপনারা যেটা দেখলেন এই মুহূর্তে নূরজামাল শেখের বাবা এবং মা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে। ক্যান্সার রোগ হচ্ছে একটা মারাত্মক রোগ, এই রোগে ব্যয়বহুল প্রচুর খরচ, কিন্তু এই যে গরিব ঘরে এত বড় একটা রোগ এসেছে, যার জন্যে আমি মুর্শিদাবাদ নিউজ টাইমের মাধ্যমে মানবিক মুর্শিদাবাদ নিউজ টাইম এগিয়ে এসেছে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে এলাকার প্রত্যেকটি মানুষকে আমরা রিকোয়েস্ট করব, আমাদের স্ক্রিনে একটি বারকোড দেওয়া থাকবে, ওটা হচ্ছে নূরজামাল শেখের বারকোড। আপনারা যেখানে পারবেন যতটুকু পারবেন সহযোগিতা করবেন এবং এগিয়ে আসবেন, কারণ আপনার সহযোগিতায় নূরজামাল শেখ আবার নতুন করে তার ফ্যামিলিকে ফিরে পাবে, নতুন করে আবার জীবন ফেরত পাবে।